৩১ ডিসেম্বর ১৯৯৯ পুরো বিশ্ব যখন নতুন সহস্রাব্দ বা মিলেনিয়াম উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই ক্রেমলিনের ভেতর ঘটল এক নীরব ভূমিকম্প। রাশিয়াকে চালাতে গিয়ে হাঁপিয়ে ওঠা প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন হঠাৎ ঘোষণা দিলেন, আমি পদত্যাগ করছি। তিনি রাশিয়ার চাবি তুলে দিলেন এমন এক মানুষের হাতে যার চেহারায় কোনো আবেগ নেই, চোখের দৃষ্টি বরফের মতো শীতল। মানুষটার নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। সেদিন সবার মুখে দুটি প্রশ্ন ছিল, কে এই মধ্যবয়সী লোক, আর সে কতদিন টিকবে? প্রথম প্রশ্নের উত্তর আজ পুরো বিশ্ব জানে, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর আজও এক বিশাল রহস্য। ২৬টা বছর, ৩১২টা মাস, ১০,০০০-এরও বেশি দিন পার হয়ে গেছে। পুতিনকে ক্ষমতা থেকে এক চুলও সরানো যায়নি। উল্টো তিনি নিজেকে পরিণত করেছেন আধুনিক রাশিয়ার এক অঘোষিত জার বা সম্রাট হিসেবে। আপনি কি জানেন, যে বা যারা পুতিনের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙানোর সাহস করেছে, তাদের পরিণতি কি হয়েছে? কেউ মাঝ আকাশে রহস্যজনক বিমান দুর্ঘটনায় ছাই হয়ে গেছেন, কেউ লন্ডনের রাস্তায় বিষাক্ত চা খেয়ে ছটফট করে মারা গেছেন, আবার কেউ সাইবেরিয়ার হিমাঙ্কের নিচের তাপমাত্রায় কারাগারে ধুঁকে ধুঁকে প্রাণ হারিয়েছেন, ঠিক যেমনটা ঘটেছে বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির ক্ষেত্রে। আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া, আর এই পুরো দেশটাকে পুতিন তার হাতের তালুর মতো চেনেন। তিনি কেবল একজন প্রেসিডেন্ট নন, তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্টেট স্পন্সার্ড মাফিয়া ডন। আজ আমরা জানব সেই অদৃশ্য দেওয়ালগুলো সম্পর্কে, যা পুতিনকে এতটাই সুরক্ষিত রেখেছে যে স্বয়ং আমেরিকাও তাকে ছোঁয়ার সাহস পায় না। ৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া চলে গিয়েছিল গুটি কয়েক অতি ধনী ব্যবসায়ীর হাতে, যাদের বলা হতো অলিগার্ক। এই মাফিয়ারা ব্যাংকের টাকা লুট করত, মন্ত্রী কিনত, এমনকি প্রেসিডেন্ট ইয়েলসিনকেও পুতুলের মতো নাচাত। কিন্তু পুতিন কেজিবির পুরনো ঘাঘু অফিসার। তিনি জানতেন, দেশের আসল ক্ষমতা মুষ্টিমেয় এই ধনীদের হাতে থাকলে তিনি টিকতে পারবেন না। ২০০০ সালের জুলাই মাসে পুতিন ক্রেমলিনে ২১ জন শীর্ষ অলিগার্ককে এক নৈশভোজে আমন্ত্রণ জানালেন। ব্যবসায়ীরা তাদের বুলেট প্রুফ লিমুজিন নিয়ে যখন নামছিলেন, তাদের ধারণাও ছিল না ভেতরে তাদের জন্য কি অপেক্ষা করছে। পুতিন তাদের সামনে একটি সোজা চুক্তি ছুড়ে দিলেন, যা ইতিহাসে দ্য গ্রেট বার্গেন নামে পরিচিত। চুক্তিটি ছিল, তোমরা ব্যবসা করো, যত খুশি টাকা বানাও, কিন্তু খবরদার, রাজনীতিতে নাক গলাবে না। যারা এই শর্ত মেনেছিল তারা আজও বিলিয়নিয়ার, কিন্তু মিখাইল খোদরকভস্কির মতো যারা নিজেদের বেশি স্মার্ট ভেবেছিল, তাদের পরিণতি হয়েছিল ভয়াবহ। রাশিয়ার সবচেয়ে ধনী এই ব্যক্তি পুতিনের নির্দেশ অমান্য করে রাজনীতিতে টাকা ঢালতে শুরু করেন। ফলস্বরূপ একদিন ভোরে স্পেশাল ফোর্স তার প্রাইভেট জেটে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে ১৪ বছরের জেল দেওয়া হয় এবং তার $২৪ বিলিয়ন কোম্পানি রাষ্ট্র বাজেয়াপ্ত করে নেয়। এই একটি ঘটনায় পুরো রাশিয়ার এলিট শ্রেণীকে কাঁপিয়ে দেয়। পুতিন শুধু তাদের টাকাই নেননি, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। আজ রাশিয়ার কোনো বিলিয়নিয়ার পুতিনের অনুমতি ছাড়া এক গ্লাস পানি খাওয়ারও সাহস করে না। অনেকেই ভাবেন পুতিনকে হয়তো ১০-১২ জন বডিগার্ড পাহারা দেয়, কিন্তু বাস্তব চিত্রটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। পুতিন কোনো সাধারণ সিকিউরিটি ব্যবহার করেন না, তিনি পুরো রাশিয়ার গোয়েন্দা এবং নিরাপত্তা ব্যবস্থাকে ৫টি স্বাধীন শাখায় ভাগ করেছেন। এফএসবি, এরা দেশের ভেতরে নজর রাখে। আপনার ফোনে কি মেসেজ আসছে, আপনি কাকে ভোট দিচ্ছেন, সব এদের নখদর্পণে। এসভিআর, এরা বিদেশের মাটিতে পুতিনের চোখ ও কান। জিআরইউ, সামরিক বাহিনীর ভেতর কোনো জেনারেল যাতে বিদ্রোহ করতে না পারে, তার জন্য এই মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে। ন্যাশনাল গার্ড, রোজগার্ডিয়া, ৩,৪০,০০০ সেনার এক বিশাল বাহিনী, যারা কেবল পুতিনের ব্যক্তিগত আদেশে চলে। কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর হল এফএসও বা ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এটি প্রায় ৫০,০০০ সদস্যের এক অতিকায় বাহিনী। আপনি কি জানেন, পুতিন যখন বিদেশে যান তখন সেখানকার হোটেলের কোনো খাবার বা পানি স্পর্শ করেন না। এমনকি পুতিন যে চা খান, সেই থার্মাস ফ্লাস্কটাও তার নিজস্ব। এফএসওর সাথে সবসময় একটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ঘোরে। পুতিনের খাবারে কোনো বিষ বা তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা কয়েক মিনিটে টেস্ট করা হয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, পুতিন যখন বিদেশে যান তখন তার ব্যবহারের জন্য বিশেষ মোবাইল টয়লেট নিয়ে যাওয়া হয়। কেন জানেন? কারণ পুতিনের মলমূত্র সাধারণ ড্রেনে যেতে দেওয়া হয় না, তা সংগ্রহ করে সিল গালা ব্যাগে ভরে রাশিয়ায় ফেরত আনা হয়।
কারণ সিআইএ বা MI6 যদি সেই মলমূত্রের নমুনা পায় তাহলে ডিএনএ টেস্ট করে তারা পুতিনের আসল স্বাস্থ্য, তার রোগ ব্যাধি এবং তিনি কি ওষুধ খাচ্ছেন সব জেনে যাবে। আর যে বা যারা পুতিনের বিরুদ্ধে যায় তাদের জন্য রয়েছে ইউনিট 29155 নামের এক গোপন জল্লাদ বাহিনী। এদের কোনো ইউনিফর্ম নেই, এরা পর্যটক সেজে ইউরোপে ঘোরে। 2006 সালে লন্ডনে প্রাক্তন গোয়েন্দা আলেকজান্ডার লিটভিনিঙ্কোকে পোলোনিয়াম 210 নামের তেজস্ক্রিয় বিষ দিয়ে মারা হয়, যা সায়ানাইডের চেয়েও 2.5 লক্ষ গুণ বেশি শক্তিশালী। 2018 সালে স্ক্রিপালকে নার্ভ গ্যাস নভিচোক দিয়ে মারার চেষ্টা করা হয়। পুতিন চাইলে এদের গুলি করেও মারতে পারতেন, কিন্তু বিষ দিয়ে মারার একটাই উদ্দেশ্য, শত্রুদের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া যেন কেউ ঘুমের ঘরেও পুতিনের সাথে গাদ্দারির স্বপ্ন না দেখে। পুতিনের আসল শক্তি কিন্তু তার সেনাবাহিনী নয়, তার আসল শক্তি হল তার পুরনো বন্ধুরা। এই সার্কেলকে বলা হয় সিলোভিকি। পুতিন যখন 90-এর দশকে সেন্ট পিটার্সবার্গে কাজ করতেন তখন তিনি এবং তার কেজিবি বন্ধুরা মিলে লেকের ধারে একটি কোঅপারেটিভ ভিলেজ গড়ে তুলেছিলেন, যার নাম ছিল ওজেরো। পুতিন যখন ক্ষমতায় এলেন তিনি তার সেই পুরনো বন্ধুদেরই রাশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা, তেল, গ্যাস এবং গোয়েন্দা দফতরের প্রধান বানিয়ে দিলেন। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি হলেন নিকোলাই পাত্রুশেভ, যিনি পুতিনের মতোই কেজিবির পুরনো অফিসার। পুতিনের মাথার ভেতর পশ্চিমী বিরোধী যে সাইকোলজি কাজ করে তার আসল কারিগর হলেন এই পাত্রুশেভ। আরেকজন হলেন ইগর সেচিন, যিনি রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানির প্রধান। আর আছেন সের্গেই চেমেজভ, যার হাতে রাশিয়ার 700-রও বেশি অস্ত্র কোম্পানির নিয়ন্ত্রণ। এই সিলোভিকিরা জানে পুতিন যদি কোনোদিন ক্ষমতা হারান তাহলে তাদের সবার জায়গা হবে হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফাঁসির মঞ্চে। তাই নিজেদের বাঁচাতেই তারা পুতিনকে বাঁচিয়ে রাখে। পুতিন কেবল রক্ষক নন, তিনি একজন নির্মম শিকারী। 1999-এ ক্ষমতায় আসার পরপরই তিনি চেচেনিয়া যুদ্ধ শুরু করেন। চেচেনদের স্বাধীনতা সংগ্রাম দমাতে তিনি রাজধানী গ্রোজনিতে এমন কার্পেট বম্বিং করেছিলেন যে পুরো শহর মাটির সাথে মিশে গিয়েছিল। পুতিনের মেসেজ ছিল ক্লিয়ার, আমার সাথে লাগতে এলে তোমার শহরের ইট পাথরও আমি রাখব না। 2014 সালে ইউক্রেনে অস্থিরতা শুরু হলে তিনি চোখের পলকে ক্রিমিয়া দখল করে নেন। ন্যাটো শুধু চেয়ে চেয়ে দেখেছে, কিছুই করতে পারেনি। তবে পুতিনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল 2023 সালের 23শে জুন। তার একসময়ের সবচেয়ে কাছের লোক, ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিদ্রোহ করে বসেন। প্রিগোজিন ট্যাঙ্ক নিয়ে মস্কোর দিকে এগোতে শুরু করেন। সারা বিশ্ব ভেবেছিল এই বুঝি পুতিনের পতন হল। কিন্তু পুতিন অত্যন্ত ধূর্ত। তিনি তাৎক্ষণিক যুদ্ধ না করে বেলারুসের মাধ্যমে চুক্তি করলেন। প্রিগোজিনকে ক্ষমা করে দেওয়া হল। কিন্তু কেজিবি অফিসাররা কখনো বিশ্বাসঘাতকতা ক্ষমা করে না। ঠিক 2 মাস পর 23শে অগাস্ট প্রিগোজিনের প্রাইভেট জেট মাঝ আকাশে বিকট বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। অনেকেই বলেন নিরাপত্তার স্বার্থে পুতিন তার বডি ডাবল বা হুবহু দেখতে অন্য মানুষ ব্যবহার করেন। যখনই তাকে কোনো পাবলিক গ্যাদারিংয়ে দেখা যায় তখনই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠে, এটা কি আসল পুতিন নাকি তার ডামি? পুতিন তার চারপাশটা এতটাই কুয়াশাচ্ছন্ন করে রেখেছেন যে আসল সত্যিটা কেবল গুটি কয়েক মানুষই জানে। পুতিনকে কেন কেউ ঘাঁটাতে চায় না তার সবচেয়ে বড় কারণ তার কাছে থাকা 6257টি পারমাণবিক বোমার ভাণ্ডার, যা দিয়ে পুরো পৃথিবীকে অন্তত 10 বার ছাই করে দেওয়া সম্ভব। পুতিনের হাতে আছে RS-28 সারমাত বা স্যাটার্ন 2 নামের এমন এক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা 18,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেম একে আটকাতে পারবে না। সবচেয়ে মেরুদণ্ড হিম করা অস্ত্রের নাম পোসাইডন। এটি একটি দানবীয় ড্রোন টর্পিডো, যা সমুদ্রের তলদেশ দিয়ে গিয়ে নিউ ইয়র্ক বা লন্ডনের মতো শহরের কাছে বিস্ফোরিত হতে পারে। এর ফলে তৈরি হবে 500 মিটার উঁচু রেডিও অ্যাক্টিভ সুনামি। যে শহর এই পানি ঢুকবে সেখানে কয়েকশো বছর ঘাসও জন্মাবে না। আর যদি কোনোভাবে আমেরিকায় হামলা চালিয়ে পুতিনকে মেরেও দেওয়া হয় তবুও রক্ষা নেই, কারণ রাশিয়ার আছে পেরিমিটার বা ডেড হ্যান্ড সিস্টেম। পুতিন বা রাশিয়ার কমান্ড সেন্টারের সবাই মারা গেলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং রাশিয়ার সব পারমাণবিক বোমা একসাথে আমেরিকা এবং ইউরোপের দিকে ছুঁড়ে মারবে। অর্থাৎ পুতিন একা মরবেন না, পুরো মানবজাতিকে সাথে নিয়ে মরবেন। অর্থনৈতিক দিক থেকেও পুতিন পশ্চিমদের বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা যখন রাশিয়ার ওপর ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা দিল, সবাই ভেবেছিল রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে। কিন্তু পুতিন আগেই হিসেব কষে রেখেছিলেন।
তিনি ইউরোপের বদলে তার তেল ও গ্যাসের পাইপলাইন ঘুরিয়ে দিলেন চীন ও ভারতের দিকে, তৈরি করলেন একটি শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজের বহর, যা দিয়ে তিনি সারা বিশ্বে তেল বিক্রি করছেন। রাশিয়ার অর্থনীতিকে তিনি ওয়ার ইকোনমিতে বা যুদ্ধকালীন অর্থনীতিতে বদলে দিয়েছেন। ফ্যাক্টরিগুলোতে দিন-রাত অস্ত্র তৈরি হচ্ছে, মানুষের চাকরি বেড়েছে, আর পুতিন দেশের ভেতর এক জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছেন। ভ্লাদিমির পুতিন কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি এমন এক দাবার খেলোয়াড় যিনি সব সময় প্রতিপক্ষের চেয়ে ৩ চাল আগে ভাবেন। তার হাতে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর বাহিনী, অসীম প্রাকৃতিক সম্পদ এবং পৃথিবীকে ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র। আইন পরিবর্তন করে তিনি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পাকাপোক্ত বন্দোবস্ত করে রেখেছেন। তখন তার বয়স হবে ৮৩ বছর। পুতিন কি পারবেন এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে, নাকি ইতিহাসের অন্যান্য ডিকটেটরদের মতো তারও পতন হবে তার নিজেরই কোনো কাছের মানুষের হাতে? এর উত্তর কেবল ভবিষ্যতই দিতে পারবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুতিনের কোন মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।